নমস্কার বন্ধুরা, কৃষ্ণ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এটা একটি হলো মাল্টি ভোল্টেজ এলিমিটার, যেটা আমাদের নিজেদের হাতে বানানো। এটার ফাংশনটা হলো 6 ভোল্ট পাবো আউটপুট, প্লাস 12 ভোল্ট পাবো আউটপুট, আর এদিকে 24 ভোল্টও আউটপুট পাবো, প্লাস আরও যে আউটপুটগুলো পাবো সেটা হচ্ছে এই দেখুন, +12, 0 এবং -12, এতগুলো কানেকশান একসাথে পাবো। এই +12, -12 আর 0 ভোল্ট এটা করেছি আমাদের হোম থিয়েটার চেক করতে হয়, সেই জন্য চেক করতে পারবো এটা দিয়ে সিঙ্গেল সাপ্লাই। আচ্ছা, আর 24 ভোল্ট একটা সিঙ্গেল সাপ্লাই পেয়ে গেলাম, 6 ভোল্ট পেয়ে গেলাম, 12 ভোল্ট আলাদা করে পেয়ে গেলাম। এতগুলো অপশান পেয়ে যাচ্ছি আমরা। এখানে ফিউজ প্রোটেকশন দিয়ে দিয়েছি আমরা। আর যে এসি কর্ডটা দিয়েছি খুবই ভালো গ্রেডের এসি কর্ড, এটা মানে খুবই ভালো, লাস্টিং খুব ভালো। আর এই দেখুন ভিতরে আমরা টগল সুইচ দিয়েছি, খুব ভালো এই সুইচগুলো কোয়ালিটি। 3টে টগল সুইচ দেওয়া আছে দেখুন। আর এই বড় একটা ট্রান্সফর্মার দিয়েছি আমরা, 12-0-12 3 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার। এটা থেকেই সব কানেকশন করা হয়েছে আমাদের। এই দেখুন, এই বড় ক্যাপাসিটারটা দিয়ে আমরা +12, -12 এবং 0 ভোল্টেজ এটা টেনেছি, প্লাস 24 ভোল্টও এটা দিয়ে টানা আছে। আর যেটা শুধু 6 এবং 12, এই 6 এবং শুধু 12, সেটা হচ্ছে এই যে উপরের যে ছোটো ব্রিজটা করেছি এটা দিয়ে টানা আছে। এবার আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি এটা কিভাবে কি ফাংশনটা কাজ করবে। দেখুন, এই প্রথমে পাওয়ার এলইডি আছে, অন করলে পাওয়ার এলইডিটা আসবে। এই পাওয়ার এলইডি আসলো, এটা ভিডিওতে কাঁপছে মনে হচ্ছে, কিন্তু ক্যামেরাতে এরকম আসে, নর্মালি এরকম কাঁপে না। আচ্ছা, এই যে টগল সুইচটা আছে, এই 6-এর দিকে আছে, মানে এটা 6 ভোল্ট আউটপুট বেরোবে। আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন, এই 6 ভোল্টে গুঁজে দিলাম। এবার দেখুন ভোল্টেজ আউটপুটটা দেখুন। হ্যাঁ, এই মিটারে দেখুন, এই 5.99, মানে 6 ভোল্ট। ঠিক আছে, হ্যাঁ, একই সময় একরকম দেখায়, ঠিক আছে। এটা গেল। এবার 12 ভোল্ট দেখাচ্ছি। এই নিচের দিকে নিলাম 12-র দিকে, আর এই দিকে যে জ্যাকটা চেঞ্জ করতে হলো, আমরা চেঞ্জ করে 12-তে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখুন এই মিটারের দিকে দেখুন। হ্যাঁ, এই দেখুন 11.99, ঠিক আছে। এর তার মানে 12 ভোল্ট হয়ে গেল। এইবার হ্যাঁ, এইবার আমরা 24 ভোল্টের সাপ্লাইটা দেখাচ্ছি আপনাদেরকে। এই 24 ভোল্টে অন করে দিলাম। এবার এখানে তারটা 24 ভোল্টে গুঁজে দেবো। এই দেখুন, এই 24 ভোল্টে গুঁজে দিলাম। এবার এখানে দেখুন ভোল্টেজটা দেখাচ্ছি। এটা কি একটা অসুবিধা হচ্ছে দেখছি, যাই হোক। আচ্ছা, 24 ভোল্ট তো, এটা 20 ভোল্টে রয়েছে, তাই 24 ভোল্ট দেখাচ্ছে না, সরি, এটা 200-তে দিতে হবে। এবার দেখাবে। এই দেখুন দেখাচ্ছে, ঠিক আছে, 38.37, মানে এটা লোড ছাড়া দেখাচ্ছে। যখন লোড দেবো 24 ভোল্টে চলে আসবে, ঠিক আছে। এইবার দেখাচ্ছি আপনাদের -12 এবং +12, এটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মিটারটা এদিকে ঘুরিয়ে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এই দেখুন, এটা কর্ডটা তৈরি করা হয়নি। এই দেখুন, এই যে এটা দেখুন -19 দেখাচ্ছে, লোড করলে -12-তে চলে আসবে। আচ্ছা, এটা দেখুন, এই যে +19 দেখাচ্ছে, লোড করলে এটা 12-তে চলে আসবে, ঠিক আছে। এতগুলো কানেকশান দিয়ে মাত্র একটা এলিমিটার দিয়ে এতগুলো ভোল্টেজ আমরা আউটপুট করেছি, যাতে মানুষের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের এলিমিটার কিনতে না হয়, যাতে অনেকগুলো এলিমিটার কিনতে না হয়, সেই জন্য আমরা একটা এলিমিটার দিয়ে সমস্ত ধরনের কানেকশন বের করে দিচ্ছি। যার যেটা সুবিধা হবে সেই জিনিসটা ইউজ করতে পারবে। তা এটা আমাদের এখানে একজনের একটা কারখানা আছে, সেখানে তাদের দরকার, যার জন্য এটা অর্ডার দিয়েছিল আমাদেরকে, আমরা বানিয়ে দিয়েছি। আর কোয়ালিটির দিক থেকে কোনো চিন্তা করতে হবে না, খুবই ভালো কোয়ালিটি। যে কটা পার্টস দিয়েছি আমরা
খুবই দামি পার্টস দিয়েছি। এই টগল সুইচ হবে, এই মাঝখানে টগলটা ক্যালোনেক্সের আছে, আর এইগুলো ভালো কোম্পানি আছে, দুটোই ভালো কোম্পানি আছে। এই ব্রিজটা করেছি 6 অ্যাম্পিয়ার ডাওয়ার দিয়ে ব্রিজ করেছি, খুবই ভালো মানের ব্রিজ এটা। আর এখানে যে ব্রিজটা করা আছে 5399 দিয়ে করা আছে, যেহেতু এর অ্যাম্পিয়ারটা কম সেই জন্য 5399 দিয়েই করেছি, এর থেকে বেশি লাগে না, এতে 300-400 মিলি তো, ঠিক আছে। তা এখনকার ভিডিও এই পর্যন্তই। যদি কারো দরকার হয় সে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর রেট খুবই মানে নিজেরা কাজও করতে পারবে যদি কাজ করতে চায়। আর রেটটা নিয়ে একটা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে আলোচনা করবেন। খুব বেশি হাইফাই যে রেট হবে তা না, নর্মালের মধ্যেই হবে, খুব বেশি হবে না। আশা করি কারোর অসুবিধা হবে না, ঠিক আছে। তো ধন্যবাদ বন্ধুরা, এখনকার ভিডিও এই পর্যন্তই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন।